রহমানুর রাহিম। আমি ট্যাংরা মাছের ডিম দিয়ে কুই ভাজি করতেছি। প্রথমে আমি কুই ভাপ দিয়ে নিয়েছি, কহি, যেটাকে কহি বলে, এটা আমি ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে আমি এটা ছেঁকে রেখে দিয়েছি। তারপর তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফেলে দিয়েছি, এই রসুন দিয়েছি, রসুন বাটা, একটু সামান্য পরিমাণ হলুদ দিছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিছি, আর একটু জিরার গুঁড়া দিছি। দিয়া আমি এটারে কষায় নিচ্ছি। কষায় ডিম দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো তো ছোটো ছোটো দেখা যায় না, এই যে ডিম, এগুলো হলো ডিম, এই যে এগুলো হলো ডিম। তো ডিমগুলো দেওয়ার পরে আমি কহিটি দিয়ে দিচ্ছি। কহিটি দিয়ে যে ভেজে সুন্দর করে আমি এটা ভাজতেছি, যাতে এটা খেতে সুস্বাদু হয়। আপনারা তো সব কিছু দিয়ে খেয়েছেন, এরকম ট্যাংরা মাছের ডিম দিয়ে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে তো সবাই জানেনি, আর যে না জানেন, ট্যাংরা মাছের ডিম দিয়েও কহি রান্না করে টেস্ট হয়। আমরা ডিম দেওয়া কহি রান্না করি, মুরগির ডিম, তারপরে আরও অনেক অনেক মাছের ডিম দিয়ে আমি রান্না করি সে পর্যন্ত। তো আমি আজকে আবার ট্যাংরা মাছের ডিম দিয়ে রান্না করতেছি। এটা খেতে আমার মনে হয় খারাপ লাগবে না, খেতে সুস্বাদুই হবে। আপনারা সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, লাভলিস কিচেন, ওটাতে সাবস্ক্রাইব করবেন। আমি যাতে আপনাদের সুন্দর সুন্দর রান্না দিতে পারি, একদম সহজভাবে বুঝাই দিতে পারি, যে আপনারা সহজভাবে এটা রান্না করতে পারেন। আমি কিন্তু সহজভাবে এটা বুঝাই দিই, অত প্যাঁচগোছ আমি করি না। এটা আমার হয়ে আসছে, দেখেন এটার কালারটাও একদম, কহির মধ্যে কিন্তু অনেক হলুদ দিলে সেটা খেতে ভালো লাগবে না, একটা গন্ধ গন্ধ করবে। এই জন্য এটা তো কোনো দিনও বেশি হলুদ দিবেন না কহিতে। আমার কহিটা হয়ে আসছে, আমি এখন এটা নামাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটা লোভনীয় হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভ দুপুর, আসসালামু আলাইকুম।